সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং সামুদ্রিক কাছিমের প্রজনন ক্ষেত্র। এখানে ৬৮ প্রজাতির প্রবাল, ১৫১ প্রজাতির শৈবাল, ১৯১ প্রজাতির মলাস্ক বা কড়ি জাতীয় প্রাণী, ৪০ প্রজাতির কাঁকড়া, ২৩৪ প্রজাতির সামুদ্রিক মাছ, ৫ প্রজাতির ডলফিন, ৪ প্রজাতির উভচর প্রাণী, ২৮ প্রজাতির সরীসৃপ, ১২০ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী, ১৭৫ প্রজাতির উদ্ভিদ, ২ প্রজাতির বাদুড় সহ নানা প্রজাতির বসবাস। কিন্তু এর বেশিরভাগই এখন বিলুপ্তির পথে। অতিরিক্ত পর্যটকের চাপ, অনিয়ন্ত্রিত হোটেল ও মোটেল নির্মাণ, নির্বিচারে গাছ কাটা, মানুষের মলমূত্র সহ ব্যবহৃত নানা বর্জ্য ও প্লাস্টিক সামগ্রী দেশের একমাত্র প্রবাল দ্বীপের পরিবেশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। সেন্ট মার্টিন মূলত কোরাল দ্বীপ। ইতিমধ্যে সেন্ট মার্টিনের ৪৩% কোরাল নষ্ট ও উত্তোলন করে ফেলেছে পর্যটক ও অসাধু ব্যক্তিরা। এভাবে চলতে থাকলে ২০৪২ সালের মধ্যে সেন্ট মার্টিন আবার ডুবে যাবে। প্রথমবার সেন্ট মার্টিন জেগে ওঠে ৪৫০ বছর আগে এবং ২৫০ বছর আগে প্রথম আরব বণিকদের নজরে আসে দ্বীপটি। এখানে বণিকরা বিশ্রাম নিতেন এবং এই দ্বীপের নাম রাখেন জাজিরা। পরবর্তীতে যেটি নারকেল জিঞ্জিরা এবং সেন্ট মার্টিন নামকরণ করা হয়। মানবসৃষ্ট দূষণে নষ্ট হয়েছে সামুদ্রিক কাছিমের ডিম দেওয়ার পরিবেশ। পর্যটকরা গিয়ে সেখানকার পরিবেশ দূষণ তো করছেই, উল্টো সেখানকার ছোট নুড়িপাথর, শিলাপাথর, প্রবাল, শামুক নিয়ে আসছেন, যা তদারকি করার কেউ নেই। জীববৈচিত্র্য রক্ষায় ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করলেও পর্যটকের যাতায়াত কমানো যায়নি। এভাবে চলতে থাকলে সেন্ট মার্টিন আবার হারিয়ে যাবে সমুদ্রের তলে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্ট মার্টিনকে রক্ষার জন্য পর্যটক সীমিত ও নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, যা বাস্তবায়ন হলে সেন্ট মার্টিন দ্বীপ টিকে থাকবে শত হাজার বছর। রক্ষা পাবে জীববৈচিত্র্যও।